পিসি বাতিল, নিয়োগ আটকে। নিয়োগ নিয়ে কি বলল পিএসসি, কি বলল প্রাথমিক পর্ষদ? নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়, কিন্তু কলেজের ভর্তি প্রক্রিয়া সম্ভব। সুপ্রিম কোর্টে ওবিসি কেসের অবস্থান কি, এই সংক্রান্ত বিস্তারিত জানুন আমার এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, আপনারা জানতে পারবেন বর্তমান ওবিসি নিয়ে যে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব এবং সুপ্রিম কোর্টের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বহু দপ্তরে শূন্যপদ খালি, নিয়োগের বিজ্ঞপ্তি জারির প্রয়োজন, কিন্তু ওবিসি সংরক্ষণ গেরোয় এখন রাজ্যের বিভিন্ন দপ্তর নিয়োগের নয়া বিজ্ঞপ্তি জারি হচ্ছে। এই নিয়ে সমস্যায় পড়ছে পিএসসি থেকে শুরু করে একাধিক দপ্তরের নিয়োগকর্তারা। নিয়োগের বিষয়ে পিএসসি চেয়ারম্যান মহুয়া ব্যানার্জি পূবের কলমকে অবশ্যই জানিয়েছেন এই অভিযোগ ভিত্তিহীন। পিএসসির ওয়েবসাইটে নিয়োগের বিষয়ে জানানো হচ্ছে ওবিসির বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এই বিষয়ে এখন কোনো মন্তব্য করব না। প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নয়া শিক্ষক নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল বলেন। এবার প্রাথমিক নিয়োগ নিয়ে গৌতম পাল কী বলছেন দেখুন, তারপরে পিএসসি কী বলছেন আমরা বলবো। নিয়োগ বিধি তৈরি করে রাজ্য সরকার, সেই নিয়ম অনুসারেই নিয়োগ করা হয়। নির্দেশ পেলেই সেই অনুসারে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর, সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ সহ রাজ্যের বহু দপ্তর রিক্রুটমেন্টের দায়িত্ব রয়েছে পিএসসি। নিয়োগের বিজ্ঞপ্তি জারির সমস্যা প্রসঙ্গে পিএসসি প্রাক্তন চেয়ারম্যান শাহিদুল ইসলাম বলেন, ওবিসি নিয়ে বহু দপ্তরও ভুগছে, আবেদনকারীরাও ভুগছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের পক্ষে জরুরি। ইতিমধ্যে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সব শূন্য পদে নিয়োগ শুরু করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়ে হাইকোর্ট জানিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে রয়েছে। এই নিয়োগের জন্য বহু প্রার্থী অপেক্ষায় রয়েছেন, তাই স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ শুরু করুক পিএসসি। পিএসসির মাধ্যমে রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগ আটকে থাকার অভিযোগ হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। শূন্য পদে নিয়োগ শুরু হোক। নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে পিএসসিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য নির্দেশ দিক আদালত। রাজ্য সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে পিএসসির সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ডাব্লিউবিসিএস কিংবা জুডিশিয়াল সার্ভিসের মতো চাকরিতে নিয়োগের দায়িত্ব তাদের হাতে, অথচ দীর্ঘদিন ধরে সেই প্রতিষ্ঠানের শীর্ষ পদে কেউ ছিলেন না। তার ফলে বহু নিয়োগ আটকে ছিল। এখন পিএসসিতে চেয়ারম্যান রয়েছেন, বহু নিয়োগ আটকে রয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই নির্দেশকে অনুসরণ করে পিএসসি পরীক্ষার ফলও প্রকাশ করে, কিন্তু ওবিসি গেরোয় নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সমস্যায় পড়েছে পিএসসি। কলকাতা হাইকোর্টের রায়ে বাংলার এক লপ্তে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। এইদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি প্রক্রিয়া। প্রশ্ন উঠেছে, ভর্তিতে ওবিসি সংরক্ষণ কী হবে? সরকারি নিয়ম অনুযায়ী কলেজ বিশ্ববিদ্যালয়ে ওবিসির যে দুটি ক্যাটাগরি এ এবং বি মিলিয়েই সংরক্ষণ থাকে, 17% সংরক্ষণ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাজ্য। এই মামলার অন্যতম আইনজীবী কার্তিক চন্দ্র কাপাস বলেছেন, হাইকোর্ট রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাজ্য সরকার। এই মামলার অন্যতম আইনজীবী কার্তিক চন্দ্র কাপাস তিনি বলছেন, 2010 পর্যন্ত যে 64টি জাতি ওবিসি সার্টিফিকেট পেয়েছিল তাদের পরিবারের ছেলে মেয়েদের ভর্তির আবেদনে অসুবিধা নেই, কিন্তু তারপর থেকে সব বাতিল। আমার ধারণা বাতিলের সংখ্যাটা 15 লক্ষ। তারা কোনোভাবেই কোটায় ভর্তির জন্য আবেদন করতে পারবে না। কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের একটি সূত্র জানাচ্ছে, ইতিমধ্যে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে। ফলে ওবিসি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, ফলে ওবিসি সার্টিফিকেট যার যার আছে তার ভিত্তিতেই ভর্তির ক্ষেত্রে আবেদন করা যাবে, কোনো সমস্যা হবে না। একদিকে বলছেন যে আবেদন করা যাবে না, কিন্তু উচ্চশিক্ষা দপ্তর বলছে আবেদন করা যাবে। এইদিকে নিয়োগের ক্ষেত্রে আবার বলছে যে নিয়োগ করা যাবে না ওবিসি গেরোয় আটকে। মানে কি বলতে চাই, রাজ্য সরকার কি চায় না নিয়োগ করতে? সরকারি ওই সূত্রের আশা শীর্ষ আদালত থেকে অন্তত স্থগিত আদেশ পাওয়া যাবে, ফলে ভর্তিতে কোনো সমস্যা থাকবে না। তবে এই মামলাটি সুপ্রিম কোর্টে কবে উঠবে সেই দিকেই তাকিয়ে ওবিসি ছাত্রছাত্রী ও গবেষকরা। কারণ সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আমরা জানি 18ই জুন, কিন্তু সেই মামলার রেজাল্ট কতদূর, সেই মামলা কবে কোর্টে উঠবে,
সেই সম্পর্কে কোনো আপডেট কারোর কাছে নেই। এমনকি আমরা ওয়েবসাইটেও কিছু দেখতে পাচ্ছি না। মামলা হয়েছে এইটুকুই জানি। আইনজীবী আছেন কার্তিক চন্দ্র কাপাস। তো এখন নিয়োগ করাতে পারবে না রাজ্য সরকার, অথচ উচ্চশিক্ষা দপ্তর যেন কলেজে ভর্তি করার জন্য ওবিসি অ্যাপ্লিকেবেল। তাহলে পশ্চাৎ যদি চ্যালেঞ্জ করে থাকে, তাহলে পশ্চাৎ এটা যেহেতু মানেনি, তাহলে ওবিসি বাতিলের কোনো প্রসঙ্গই তো আসবে না। ওবিসি থেকে তো নিয়োগ করা সম্ভব হতেই পারে যে কোনো প্রক্রিয়ায়। কারণ যখন পশ্চাৎ কোনো কিছুকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বা হায়ার কোর্টে যাবে, তখন তো নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া যেতে পারে। কারণ আমি ওই চ্যালেঞ্জ করেছি, আমি ওটা এখনও পর্যন্ত মানেনি। পশ্চাৎ যদি কোনো কাউকে চাকরি দেওয়ার জন্য কোর্ট অর্ডার দেয়, তাকে তো সঙ্গে সঙ্গে চাকরি দিয়ে দেওয়া হয় না। পশ্চাৎ যদি মনে করে ডিভিশনে যাব, তার চাকরিটা আটকে রাখা হয়। তেমনই এটার ক্ষেত্রে পশ্চাৎ হায়ার বেঞ্চে গেছে, তার মানে তো ওবিসি স্থগিত নয়, ওবিসি বাতিল নয়। শুধু ওবিসি থেকে নিয়োগ করা যায়, পশ্চাতের সদিচ্ছা থাকলেই নিয়োগ করা সম্ভব। যদি ভর্তি করানো যায়, নিয়োগটা কেন সম্ভব নয়? এটাই এখন প্রশ্ন। দেখা যাক পরবর্তী আপডেট কী আসে। সুপ্রিম কোর্টের কবে আমরা লিস্টে ওবিসি মামলা ওঠে, এমনকি কবে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন বিজ্ঞপ্তি আসবে, ওবিসি নিয়ে আপডেট আসবে। সঙ্গে থাকুন, আরও বিস্তারিত জানাবো। ধন্যবাদ।